হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের আশীর্বাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে 360 ডিগ্রি ওয়েবিনার আপডেট। তো সরাসরি আপডেটে চলে যাচ্ছি। 360 ডিগ্রির প্যাটার্ন অনুযায়ী প্রারম্ভিক বক্তব্যে মার্টি স্যার, টেড রেডফান স্যার আছেন 7 দিনের রিক্যাপ নিয়ে, এবং সমাপনী বক্তব্যে আসেন আমাদের ক্রিস জনসন স্যার। তারপরে মিস্টার অ্যাশমোফারো স্যার আসেন। তিনি এসেই বলেন যে অস্থায়ীভাবে আমরা ও কানেক্টের নতুন রিলিজের প্রকাশের দিকে যাচ্ছি। এখানে কোনো ডেট দেওয়া হয়নি যে আমাদের ও কানেক্টের নতুন রিলিজ নেক্সট সপ্তাহে হতে চলেছে, কোনো ডেট না। অস্থায়ীভাবে এখনও অবধি কিন্তু কোনো ডেট, টেন্টেটিভভাবে কোনো ডেট কিন্তু আমাদের সামনে কিন্তু আনা হয়নি। তো সুতরাং আমরা কেউ কোথাও কোনো ডেট আগামী সপ্তাহে বা এই ডেট কোনোভাবেই কিন্তু আমরা কোথাও সেটা দেব না। অলরেডি আপনারা করেছেন, বিভিন্ন গ্রুপে আমি দেখতে পাচ্ছি। সবাইকে বলবো প্লিজ ভালো করে আপনারা আপডেটটা পড়বেন। তারপরে বলা হয়েছে সরাসরি লাইভে আমাদের নেক্সট ও কানেক্টকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যাক হ্যান্ডের সমস্ত কিছু কিন্তু স্থিতিশীল করা হয়েছে। অনেক ফিচার্স কিন্তু এখানে নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে, জনসাধারণের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে এই সমস্ত ফিচার্সগুলো, এবং সেটা কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্তের জন্য সেটাকে রেডি করা হয়ে গেছে অলরেডি। এরপর তিনি বলেছেন যে কতগুলো এআই যুক্ত ফিচার্স এখানে যুক্ত করা হয়েছে। তার মধ্যে এআই বেস ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, তারপর ট্রান্সলেটর ব্যবহার করা হয়েছে এবং সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে যে সাইন ল্যাঙ্গুয়েজের এই ফিচার্সটা ব্যবহার করা হয়েছে, এর মাধ্যমে যারা শুনতে পায় না তারা অবশ্যই করে উপকৃত হতে চলেছে। এবং এই সাইন ল্যাঙ্গুয়েজের ফিচার্সে ভালো অগ্রগতি আছে। যুক্তরাজ্যের একটি বিভাগ অর্থাৎ ইউকের একটা বিভাগ থেকে এই সাইন ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কাজ করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে এর মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত পেতে চলেছে। এরপর বলা হয়েছে আরও একটা নতুন ইউনিক ফিচার্স কিন্তু যুক্ত করা হয়েছে আমাদের ও কানেক্টের সাথে। ও কানেক্টের সাথে কিন্তু আরও একটা নতুন ফিচার্স বলা হচ্ছে যে খুব ভ্যালুয়েবল, অর্থাৎ খুবই নতুন ফিচার্স কিন্তু আসতে চলেছে ও কানেক্টের সাথে। সেটা হচ্ছে, সেই ফিচার্সটার নাম হচ্ছে ও শেয়ার। এই ও শেয়ার ফিচার্সের মাধ্যমে কারা কারা উপকৃত হবে? আমাদের ও একাডেমি প্রোডাক্ট উপকৃত হবে, অল টিচিং প্রফেশনে যারা আছেন তারা উপকৃত হবে, বিজনেসের সাথে যারা আছেন তারা উপকৃত হবে, লয়ার্স যারা আছে তারা উপকৃত হবে। কেন উপকৃত হবে? কারণ এই সফটওয়্যার ও শেয়ার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সহজে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যাবে। এটাও কিন্তু এই ও শেয়ার ফিচার্সটাও কিন্তু আসতে চলেছে আমাদের ও কানেক্টের সাথে। তারপরে বলা হয়েছে যে ব্যাকহ্যান্ডে কিন্তু কিছু নতুন কর্মীকে নিয়োগ করা হয়েছে আমাদের গ্রাহক সেবাকে আরও ভালোভাবে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের কাস্টমারদেরকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য কিছু ম্যান পাওয়ার নেওয়া হয়েছে কোম্পানিতে, কিছু পিএইচডি নেওয়া হয়েছে, কিছু উদ্ভাবককে নেওয়া হয়েছে, যাতে করে আরও ভালোভাবে সমস্ত কার্যক্রমগুলোকে সম্পন্ন করা হয়। এরপরে তিনি বলেছেন যে আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে অনেক পার্টনারকে হারিয়েছি। লাস্ট কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু মানুষকে আনপ্যাসিভের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা হারিয়েছি। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমাদের বেশ কিছু অংশীদারকে আমরা হারিয়েছি, প্রতিষ্ঠাতা ফাউন্ডিং মেম্বারদেরকে হারিয়েছি, প্রযুক্তিবিদকেও হারানো হয়েছে, এবং কিছু মানুষ কিন্তু এখনও অসুস্থ আছে। তারপর কিন্তু তিনি বলেন যে আমরা কয়েকটি বড় কোম্পানির দ্বারা কিন্তু অলরেডি স্বীকৃতি পেয়েছি। সিসকো, কম্পটিয়া তার মধ্যে অন্যতম। অলরেডি আমরা দুটো কোম্পানির নাম কিন্তু মিস্টার আশের মুখ থেকে শুনেছি, সিসকো এবং কম্পটিয়া। এই দুটো কোম্পানির থেকে কিন্তু অলরেডি আমরা স্বীকৃতি পেয়েছি, এবং তিনি জানান আরও 3টে কিন্তু পেন্ডিংয়ে আছে, আরও 3টে বড় বড় কোম্পানি, এবং তিনি বলেছেন সেই কোম্পানিগুলোকে আপনারা অনেকেই চিনবেন এবং জানেন। তাদের কাছ থেকে আমরা স্বীকৃতি পেতে চলেছি, সেই নামগুলো কিন্তু তিনি বলেননি। দুটো অলরেডি আমরা স্বীকৃতি পেয়েছি, সিসকো, কম্পটিয়া, এবং আরও 3টে কিন্তু পাইপলাইনে স্বীকৃতির অপেক্ষায় আছে, এবং সেগুলো কিন্তু উইথিন ভেরি শর্ট কিন্তু আমরা জানতে চলেছি। তারপর তিনি বলেছেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন আইক্যান দ্বারাও আমরা স্বীকৃতি পেয়েছি। আসলে এগুলো আমাদের কাছে একটা বড় অর্জন, এবং এর মাধ্যমে আমরা কতটা শক্তিশালী হচ্ছি সেটাই তিনি কিন্তু জানানোর চেষ্টা করেছেন। এরপর তিনি বলেন ব্লকচেন প্রযুক্তিতে কিন্তু একটি বড় অগ্রগতি হয়েছে, এবং
কোম্পানি কিন্তু সেটা কিন্তু আমাদেরকে শেয়ার এবং ব্যাখ্যা করতে চায়। তারপরে মোহাম্মদ কামাল স্যার কিন্তু আসেন এবং মোহাম্মদ কামাল স্যারকে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড পুলিশ সামিট যেটা অনুষ্ঠিত হতে চলেছে 5 তারিখ থেকে 7 মার্চ অবধি, 5 মার্চ থেকে 7 মার্চ অবধি। সেখানে কিন্তু ভিডিও ইভেন্ট শেয়ার করা হয়েছে এবং অনপ্যাসিভ দুবাই পুলিশ এবং অন্যান্য আন্তর্জাতিক বিভাগগুলির সাথে একটি হোস্ট অনপ্যাসিভ ইভেন্ট পরিচালনা করার জন্য সবচেয়ে দক্ষ হিসাবে তাদেরকে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ আনপ্যাসিভকে। দেখুন এই প্রসঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর সুজান আল-কানেনি ম্যাম অলরেডি তার পেজে পোস্ট করেছেন। তিনি পেজে পোস্ট করেছেন, চলুন একটু জেনে নেওয়া যাক তিনি পেজে কি পোস্ট করেছেন, সেখান থেকে আমরা কি তথ্য পেয়েছি। সেখান থেকে তিনি জানিয়েছেন যে বিশ্ব পুলিশ সম্মেলন 2024 দুবাই পুলিশের মিডিয়া পার্টনার হিসেবে মনোনীত হয়ে আমি খুবই আনন্দিত এবং তিনি কংগ্রাচুলেশন অভিনন্দন জানিয়েছে কিন্তু ও মিডিয়া টিমকে। এরপরে আমরা এই প্রসঙ্গে মোহাম্মদ কামাল স্যারের আরও কী বক্তব্য ছিল সেটা শুনে নেব। তিনি বলেছেন আমাদের পক্ষে আরও বেশি অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ এই ইভেন্ট পরিচালনা করার জন্য আমরা কিন্তু আরও অনেক জায়গা থেকে কিন্তু পার্টনারশিপে হওয়ার জন্য কিন্তু উনি বলেছেন যে আমরা হচ্ছি এবং তারই প্রসঙ্গে তিনি বলেছেন এই ইভেন্টটি পরিচালনা করার জন্য অনপ্যাসিভের মিডিয়া বিভাগকে যোগ্য প্রমাণ করার জন্য বড় পরীক্ষা এবং যাচাই বাছাইকরণ করা হয়েছিল। অর্থাৎ এই ইভেন্টে তারা আমাদের অনপ্যাসিভকে অংশগ্রহণ করার জন্য স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু বড় পরীক্ষা এবং যাচাই বাছাই করা হয়েছিল। এগুলো বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে দাঁড়ানোর জন্য এটি খুবই বড় অর্জন আমাদের। সত্যি এটা আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট। কেন বিগ অ্যাচিভমেন্ট? দেখুন এই সম্মেলনের জন্য দুবাই পুলিশ বিশ্বের সব পুলিশ বিভাগকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা একটা অনেক বড় ঘটনা ছিল। মোহাম্মদ কামাল স্যার এবং সুজান আল-কানেনি ম্যামের সাথে কিন্তু পুলিশের কর্মকর্তাদের বৈঠক কিন্তু হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত দুবাই পুলিশ আমাদেরকে বেছে নিয়েছে। আমরা কিভাবে পরিষেবা দিতে পারি বা তারা কিভাবে আমাদের পরিষেবা দিতে পারে তা জানতে চায় এবং তারা আমাদেরকে বেছে নিয়েছে কারণ আমরা কি করছি, আমাদের কাজ কি, আমরা কোন দিকে কি করছি সেই সমস্ত কিছুর উপরেই কিন্তু দুবাই পুলিশের নজর ছিল। সেটাই কিন্তু এখানে সেটা প্রকাশিত হয়েছে, সেটাই কিন্তু মোহাম্মদ কামাল স্যার জানানোর চেষ্টা করেছেন। এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার এবং বড় অর্জন। এছাড়াও অনেক কিছু হয়েছে, সেগুলো বিস্তারিতভাবে আমরা পরবর্তীতে জানতে চলেছি। মোহাম্মদ কামাল স্যার বলেছেন আরও অনেক বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এটি দেখায় যে অনপ্যাসিভ কতটা বিশ্বাসযোগ্য, আসলে অনপ্যাসিভ যে কতটা লিগাল এবং ট্রান্সপারেন্সি ওয়েতে এগিয়ে যাচ্ছে। এই অ্যাচিভমেন্টটা, এই স্বীকৃতিটার মাধ্যমে কিন্তু আমাদের সামনে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে কিন্তু উঠে আসলো। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরপর মিস্টার অ্যাশ কিন্তু আবারও আসেন এবং মিস্টার অ্যাশ কিন্তু তার একটা অতীত এক্সপেরিয়েন্স আমাদের সামনে তুলে ধরেন, যে তার শেয়ার করেন যে অতীতের কিছু কথা যেটা আসলেই আমাদের যদি কোনো ইচ্ছা থাকে এবং আমাদের ইচ্ছা শক্তির দ্বারা আমরা যে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারি, আসলে তিনি সেটাই বলার চেষ্টা করেছিলেন। কালকে লাইভে যারা ছিলেন তারা কিন্তু অবশ্যই সেটা দেখেছেন। মিস্টার অ্যাশ সেটি বলেছেন যে আমরা কিন্তু 1987 অর্থাৎ এই সময়ে কিন্তু মিশরের কায়রোতে একটি পুরনো ম্যাকিনটোশ কম্পিউটারের সাথে অ্যাশের পরিচয় হয় এবং কিন্তু তিনি কিন্তু এই পরিচয় হওয়ার পরে কিন্তু খুবই আনন্দিত ছিলেন এবং এই যে লোকেরা ছিলেন তারা কি জানে সেটা কিন্তু খুব জানার ইচ্ছা ছিল মিস্টার অ্যাশের এবং তিনি তা জানতে পারেন এবং মুগ্ধ হয়েছিলেন এবং তিনি মনে মনে কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু এই শিল্পের জন্যই জন্মেছি। অর্থাৎ মিস্টার অ্যাশের তবে থেকেই কিন্তু কিছু নতুন উদ্ভাবন করার প্রতি একটা ঝোঁক বা ইচ্ছা সেটা কিন্তু বহিঃপ্রকাশ হয়েছিল, সেটাই কিন্তু তিনি এখানে বলার চেষ্টা করেছেন। তারপর তিনি বলেছেন যে দেখুন সেই ইচ্ছাটাই কিন্তু আজকের দিনে তাকে এখানে পরিণত করেছে। তারপর বলেছে 30 বছর আগে থেকে এই আইটি প্রশিক্ষকদের মধ্যে কিছু এখন অনপ্যাসিভে আসে। দেখুন 30 বছর আগের গল্প তিনি শেয়ার করেছেন যে আইটি প্রশিক্ষকদের কাছে গিয়ে
তাদের কাছ থেকে শুনে মিস্টার অ্যাশের মধ্যে যে একটা মুগ্ধতা এসেছিল, তাদের সেই মানুষগুলো, সেই প্রশিক্ষকদের মধ্যে কিন্তু কিছু মানুষ অলরেডি কিন্তু অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে পিএইচডি অনপ্যাসিভের একজন অনপ্যাসিভের সহ একটি নতুন বিভাগের প্রধান হয়েছে। এদের মধ্যে একজন পিএইচডি, তিনি কি হচ্ছেন অনপ্যাসিভের কিন্তু প্রধান হিসাবে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এবার তিনি বলেছেন যে এই অধ্যাপকরা অনেক ডিগ্রি আছে এবং এরা কিন্তু অনেক কিছু অলরেডি কিন্তু মার্কেট প্লেসে এরা অলরেডি স্ট্যাবলিশ করেছে, তৈরি করেছে। সেটাও কিন্তু মিস্টার অ্যাশ খুব সুন্দরভাবে করেছেন যে পিএইচডিদের কথা বলা হয়েছে যারা আমাদের এখানে অনবোর্ডিং হয়েছে, বাট তাদের মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে তাদের কিন্তু অনেক ডিগ্রি আছে এবং তারা কিন্তু অনেকগুলো এরিয়াতে অলরেডি কিন্তু বিল্ড করেছে এবং এদের কিন্তু একটা 4000 জনের এই সেম ফিল্ডের ক্যাটাগরি 4000 জনের কিন্তু তাদের একটা ইউনিট আছে আমরা বলতে পারি, বা গ্রুপ আছে। এবং তাদের মধ্যেই 4000 জনের যে ইউনিট বা গ্রুপ আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু অনপ্যাসিভের প্রতি তারা কিন্তু আকর্ষিত হয়েছে বা অনপ্যাসিভের সাথে তারা যুক্ত হওয়ার জন্য কিন্তু মানে একটা প্রকাশ করছেন যে অনপ্যাসিভের সাথে তারাও কিন্তু যুক্ত হতে চলেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ওয়ার্ড ফ্রম অ্যাশ, এটা মিস্টার অ্যাশের একদম শেষ কথা আমরা শুনতে পেয়েছিলাম, সেটা খুবই সুন্দর। তিনি বলেছেন যে আমরা যেখানে আছি সেখানে সত্যিই আমি অভিভূত, যে আমরা আজকে যেখানে অবস্থান করছি আর তার জন্য আসলেই তিনি অভিভূত, তিনি আনন্দিত। তো এই ছিল কালকের আপডেট। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।